السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن الدرس 19. وقبل كل شيء إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا بهذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. If you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. তো আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল-লুগা আল-আরাবিয়া আল-ওয়াজিফিয়া। এই বইটিতে যে 19তম অধ্যায় রয়েছে সেই 19তম অধ্যায় নিয়ে আলোচনা করব। আরবিক কথোপকথন সিরিজে আজকে আমরা 19তম অধ্যায় আল-লুগা আল-আরাবিয়া আল-ওয়াজিফিয়া বই থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে এই যে টপিকটার নাম হচ্ছে ফি মাকতাবিল বারিদ। ফি এটা হচ্ছে হারফে জার, মাকতাবুন মানে অফিস হয়, কার্যালয়, দফতর হয়ে থাকে। যখন মাকতাবের সঙ্গে গোল তা লাগিয়ে দেবো মাকতাবাতুন, তখন সেটা লাইব্রেরি হয়ে যাবে। খুব সূক্ষ্ম পার্থক্য। আর মাকতাবুনের জমা হচ্ছে মাকাতিব, আর মাকতাবাতুনের জমাও হচ্ছে মাকাতিব। ঠিক আছে? তো আল মাকতাবুল বারিদ এটা পুরোটা মিলে এর অর্থ হবে পোস্ট অফিস। বারিদ মানে পোস্ট অফিস। তো পোস্ট অফিসে যে ধরনের আরবি ব্যবহার হয়ে থাকে, যেই কথোপকথন আমরা করে থাকি বাংলাতে, সেগুলোই আরবিতে আমরা এখানে দেখতে পাবো। এটা হচ্ছে পোস্ট অফিসের ছবি। এখানে সৈয়দ ইউসুফ, সৈয়দ শব্দটার অর্থ হচ্ছে সৈয়দুন, এর জমা হচ্ছে সাদাতুন জমা, এটা দাল, সাদাতুন, অথবা আসিয়াদ, হ্যাঁ, যেটা সিন ওয়াও দাল থেকে এসেছে, যার অর্থ হচ্ছে স্যার এর অর্থ হয়, জনাবের অর্থে হয়, নেতা, মহোদয়, এগুলোর অর্থে ব্যবহার হয়। তো এখানে সৈয়দ মানে এখানে মহোদয় বা জনাব। হ্যাঁ, আর সৈয়দ ইউসুফ নামে একজন ব্যক্তি, উর্দুনিউল জিনসিয়াতি। তিনি ন্যাশনালিটির দিক থেকে, জাতীয়তার দিক থেকে তিনি একজন জর্ডানের। উর্দুন শব্দটা আরবি, এর বাংলা হচ্ছে জর্ডান, অর্থাৎ ইংরেজি জর্ডান একটা দেশের নাম। সেই জর্ডান থেকে ইউসুফ, হ্যাঁ, অর্থাৎ ইউসুফ হচ্ছেন জর্ডানের একজন বাসিন্দা। ইয়াদরুসুল উলুমা সিয়াসিয়াতা, তো তিনি কি করেন? দারাসা ইয়াদরুসু দুরুস মানে হচ্ছে অধ্যয়ন করা। আল উলুম ইলমুন যেমন হচ্ছে উলুম জ্ঞান, আর সিয়াসিয়াতা অর্থাৎ সিয়াসিয়াতুন শব্দের অর্থ হচ্ছে রাজনৈতিক পড়াশোনা তিনি করে থাকেন। রাজনৈতিকমূলক যে জ্ঞান, সেই জ্ঞান তিনি অর্থাৎ পড়েন, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স আমরা বলতে পারি। পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন। কোথায়? তো ফি জামিয়াতি দিল্লি ইউনিভার্সিটি, জামিয়াতি দিল্লি অর্থাৎ দিল্লি ইউনিভার্সিটি, হ্যাঁ, দিল্লি ইউনিভার্সিটি, যেটা ডিইউ নামে পরিচিত। এখানে পড়েন ইউসুফ। কোথাকার? না তো জর্ডানের। ওয়া হাদিসুল আহাদ শব্দের অর্থ হচ্ছে বেশি দিন হয়নি এমন, বা সাম্প্রতিক, তাজা, সাম্প্রতিক অর্থাৎ বেশি দিন হয়নি এরকম। ওয়া হাদিসুল আহাদি বিল আসিমাতিল হিন্দিয়াতি, অর্থাৎ ভারতীয় যে ক্যাপিটালে, ভারতীয় যে রাজধানীতে অর্থাৎ দিল্লিতে তিনি খুব সাম্প্রতিক এসেছেন। ওয়া গারিবুন ফিহা, দিল্লিতে তিনি অপরিচিত একজন ব্যক্তি। ওয়ালা ইয়ারিফুন নাসা, তিনি মানুষজনকে অত চেনে না। আরাফা ইয়ারিফু, ইরফান মারিফাতুন, এটা বাবে দরাব আজরুব থেকে, এর অর্থ হচ্ছে জানা। তো ইউসুফ ব্যক্তিটি তিনি কিন্তু জানেন না, মানুষজনকে অত চেনেন না। ওয়াল আমকিনাতা, মাকানুনের জমা হচ্ছে আমকিনাতুন, আমকুন, আর এর জমা হয়ে থাকে আমাকিন, যেটাকে জমা মুনতাহিল জুমু বলা হয়ে থাকে, জমা মুনতাহিল জুমু। তো আল আমাকিনা, এবং ইউসুফ তিনি খুব বেশি জায়গা চেনেন না।
ওয়াশ-শাওয়ারিআ ওয়ালা ইয়ারিফুশ শাওয়ারিআ শারিউন জমা হচ্ছে শাওয়ারি মানে স্ট্রিট রাস্তা, ওয়াত-তুরুক তরিকাতুন জমা হচ্ছে তুরুক, শাওয়ারি মানে স্ট্রিট ছোট ছোট গলি, তুরুক মানে রাস্তা, ইল্লা কালিলান চেনে তবে খুব অল্প চেনে। যেমন বিদেশের লোকেরা তারা খুব যদি ভারতে আসে কোনো পার্টিকুলারলি জায়গার উদ্দেশ্যে, তো সেই জায়গাটা ব্যতিরিকে অন্যান্য আর জায়গা সেরকম চেনে না। এমনকি আমরা নিজেরাই ভারতবর্ষের মধ্যে যারা বসবাস করি, অন্য যদি রাজ্যে যাই তো সেই রাজ্যের অনেক জায়গা আমরা চিনতে নিজেরাই পারি না, ঠিক আছে, এরকম ব্যাপার। নিজের রাজ্যেরই অনেক জায়গা আমরা চিনতে পারি না। ফাইন্নাহু দাঈমান সুতরাং তিনি ফাইন্নাহু নিশ্চয় তিনি দাঈমান মানে সর্বদাই, ইয়ান্তাদিরু ইন্তেদারা ইয়ান্তাদিরু ইন্তিদার বাব ইফতিয়াল থেকে অর্থ হচ্ছে অপেক্ষা করা, আর রাসাইলা ওয়াল জওয়াবাতি তিনি সর্বদাই কি করেন অপেক্ষা করেন চিঠিপত্রের, রিসালাতুনে জমা হচ্ছে রাসাইল, জওয়াবুনে জমা হচ্ছে জওয়াবাত, জওয়াবুনে জমা হচ্ছে আজবিবাতুন হয়ে থাকে, আর একটা হচ্ছে জওয়াবাত অর্থাৎ উত্তর, চিঠিপত্র এবং উত্তরের তিনি অপেক্ষা করেন, মিন উসরাতিহি তার পরিবার থেকে। উসরাতুন জমা হচ্ছে জমা হচ্ছে উসরাতুন, উসরাতুন অথবা উসারু, এগুলো হচ্ছে জমা। ওয়াসবাহাতি রাসাইলু আর চিঠিগুলো হয়ে যায়, আসবাহ ইসমি মানে হয়ে যাওয়া, বাবে ইফআল থেকে, মিনাল আফআল আন নাকিসা আফআল নাকিসার মধ্য থেকে। ওয়াসবাহাতি রাসাইলু এবং মানে চিঠিগুলোই হয়ে যায়, ফিল ওয়াকিআ প্রকৃতপক্ষে, ফিল ওয়াকিআ মানে প্রকৃতপক্ষে, বিমাসাবাতি খাইরি জালিসিন লাহু ফি গুরবাতিহি, মাসাবাতুন জমা হচ্ছে মাসাবাত, এর অর্থ মানে মিলন স্থল অর্থাৎ ফেরার জায়গা হয়ে থাকে। যখন মাসাবাতি এই শব্দটা ইউজ করা হয়ে থাকে, যেটার আসল তা ওয়াও বা থেকে এসেছে, মানে এর অর্থ হচ্ছে বি মারতাবাতিন বিমানজিলাতিন মানে ওই স্থানে হয়ে যাওয়া, বিমাসাবাতি খাইরি জালিসিন অর্থাৎ তার কাছে ইউসুফের কাছে চিঠিপত্রগুলোই হয়ে যায় কার মতো, খাইরি জালিসিন উত্তম সঙ্গীর মতো, উত্তম সাথীর মতো, বসার সঙ্গী, উত্তম বসার সঙ্গীর মতো, ফি গুরবাতি কখন না তো তার একাকিত্বের সময়। গুরবাতুন বিশেষ করে যারা তার পরিবার বর্গকে নিজের স্বদেশ নিজের দেশকে ছেড়ে চলে আসে, হ্যাঁ, এবং একাকিত্বের মধ্যে থাকে, সেই গুরবাতের সময়ে ইউসুফের কাছে চিঠিপত্রগুলোই কি হয় মানে উত্তম বসার সঙ্গী হয়ে যায়, মানে সেগুলো আসলে মনকে সান্ত্বনা দেয়। তো সেটাই স্পষ্ট হচ্ছে বিমাসামাতিন মানে বিমানজিলাতিন। ফায়াশউরু শাআরা ইয়াশউরু শুউর বাবে নাসারান শুরু থেকে অর্থ হচ্ছে অনুভব করা, এরপরে বা হারফে জার আছে। ফায়াশউরু বিতুমানিনাতি তো তিনি অর্থাৎ ইউসুফ তিনি অনুভব করেন, বিতুমানিনা প্রশান্তি অনুভব করেন, ওয়ারাহাতি এবং আনন্দ অনুভব করে, প্রশান্তি অনুভব করে, একই অর্থ। ইন্নামা তালাক্কাহা যখন ইউসুফ, তালাক্কায়া তালাক্কা তালাক্কিয়ুন এর অর্থ হচ্ছে সাক্ষাৎ করা বা পাওয়া লাভ করা, যখন ইউসুফ পায় হাজামির আর রাসাইলের দিকে লড়ছে, যখন চিঠিগুলো পায় মিন উসরাতি তার পরিবার বর্গ থেকে, ওয়াদা উইহি এবং তার যে বাড়ির কাছ থেকে, এখন দা উইহি বলতে এখানে অধিকারীদের কাছ থেকে অর্থাৎ তার পরিবারবর্গ থেকে যখন চিঠিগুলো পায় তখন তিনি শান্তি পান, এটা বোঝানো হচ্ছে। তারপরে এখানে কি বলা হচ্ছে, লাম ইয়াস্তালিম ইস্তালামা ইয়াস্তালিমু ইস্তিলামুন, সিন লাম মিম থেকে এসেছে যার অর্থ হচ্ছে পাওয়া। লাম ইয়াস্তালিম ইউসুফ পায়নি, আইয়াতা রিসালাতিন আইয়াতুন মানে কোনো চিঠি পায়নি, মিন উসরাতিহি তার পরিবার থেকে, মুন্দু উসবু আইনি 2 সপ্তাহ থেকে ইউসুফ কোনো চিঠি কিন্তু পায়নি। ফাতাফাক্কারা ইউসুফ চিন্তা ভাবনা করতে শুরু করলো, ফাতাফাক্কারা তাফাক্কারা ইয়াতাফাক্কারা তাফাক্কুর বাবে তাফাউল থেকে চিন্তা ভাবনা করা। ওয়া কালিকা ইয়াকলাকু কালাকুন বাবে সামি আসমাউ থেকে যার অর্থ হচ্ছে অস্থির হওয়া।
তিনি অস্থির হয়ে পড়েন, ও দা আল্লাহ জাল্লা ওয়া আলা, অথবা জিল্লা, জাল্লা মানে মহান, আলা মানে মহান, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকেন, দোয়া করেন, বিআ ইয়াকুনাল মানিআ খাইরান, যাতে করে মানে বাধা প্রদানকারী সেটা ভালো হয়। তার মানে এমন যে কারণে চিঠি দিতে দেরি হচ্ছে সেই কারণটা যেন ভালো হয় সেটা বলা হচ্ছে, মানে এইভাবে দোয়া করছেন। হ্যাঁ, যে কোনো কিছু যাতে না হয়, এক কথা এরকমটা বোঝানো হচ্ছে, যেই কারণে চিঠি আসলে আসছে না সেই কারণটা যেন ভালো হয়, খারাপ যেন না হয়, বা কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয়, এমনটা বলতে চাইছেন ইউসুফ। ওয়াস্তাফসারা সাদিকাহু আবদুল্লাহ, ইস্তাফসারা ইয়াস্তাফসিরু ইস্তিফসারুন, বাবে ইস্তিফাল থেকে এর অর্থ হচ্ছে ব্যাখ্যা চাওয়া, অনুসন্ধান করা, এর অর্থে ব্যবহার হয়। অনুসন্ধান করা এর অর্থে ব্যবহার হয় যখন এরপরে আন হারফে জার আসে। তো এখানে আন হারফে জার এসেছে আম্মা, আসলে আনমা ছিল। তো ইউসুফ তার যে বন্ধু আবদুল্লাহ, হ্যাঁ, আবদুল্লাহর কাছে জানতে চাই, আম্মা ইযা কানা কদ ইসতালামাহা মিন আহলিহি, যে ইসতালাম মানে লাভ করা, আবদুল্লাহ তার পরিবারের পক্ষ থেকে কোনো চিঠি পেয়েছে কি না এটাই জানতে মানে জানেন কে? ইউসুফ। হ্যাঁ, ফাতাআররাফা, অতঃপর আবদুল্লাহ এর মারফতে ইউসুফ জানতে পারেন, ফাতাআররাফা আলা, তিনি অবগত হন, তাআররাফা ভাবে তাফাউল থেকে, তাআররাফা ইয়াতাআররাফা তাআররুফ, তাফাউলের ওজনে। তো ইউসুফ জানতে পারে আলা আন্না তাখিরা, যে এই যে নিশ্চয় দেরি হওয়ার পিছনে কারণ হচ্ছে নাতিজুন আন, নাতিজুন আন মানে এখানে নাতিজুন আন মানে হচ্ছে উদ্ভূত বা উৎপন্ন বা সৃষ্টি। কি কারণে, কিসের সৃষ্টির কারণে চিঠি দিতে দেরি আসছে বা হচ্ছে? আনিল ইজরাবিল আব, অর্থাৎ জেনারেল স্ট্রাইক, সাধারণ ধর্মঘট, অর্থাৎ ধর্মঘট হওয়ার কারণে চিঠি আসতে দেরি হচ্ছে। সে ধর্মঘটটা কিসের ছিল? আল্লাদি, অর্থাৎ আল ইসতিরাব আল আম, ইয়াকুমু বিহি, হুজামির আল ইসতিরাব আল আমের দিকে লড়ছে, ইয়াকুমু বিহি উম্মালুল বারিদ, অর্থাৎ পোস্টাল ওয়ার্কার্স, পোস্টে যারা চাকরি করে, হ্যাঁ, অর্থাৎ পোস্টম্যানস, তারা কিন্তু এই যে ধর্মঘট করছিল, এই কারণে চিঠি মন্দ উসবু আইন, 2 সপ্তাহ ধরে, উসবুনে জমাইছে, উসবুন এর তাসনিয়া উসবু আনে ছিল, কিন্তু যেহেতু এটা জারের অবস্থাতে তা উসবু আইনই হয়ে গেছে। 2 সপ্তাহ ধরে পোস্টের কর্মচারীগণ, পোস্টাল ওয়ার্কার্স, তারা ধর্মঘট করেন, যার ফলে চিঠি পৌঁছতে দেরি হয়। এবং পোস্ট অফিসার মানে ওয়ার্কারদের অর্থাৎ পোস্টম্যানদের দাবি কি ছিল? ওয়াহুম ইউতালিবুনা, তালাবা ইউতালিবু মুতালাবাতুন ভাবে মুফাআলা থেকে এসেছে। ওয়াহুম ইউতালিবুন আল হুকুমাতা, তারা গভর্নমেন্টের কাছ থেকে, সরকারের কাছ থেকে চায়, ডিম্যান্ড তাদের রয়েছে, কি দাবি? তো তাদের দাবি সরকারের কাছে, বিরাফাই রাওয়াতিবিহিম, যেন সরকার তাদের বেতন বৃদ্ধি করে। বিরাফাই রাতিবুনে জমেছে রাওয়াতিব, অর্থাৎ বেতন, মাহিনা যেটা বলে, বা মাইনে বা মজুরি বা ভাতা, তাদের বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট করেন। যাহাবা সাদিকান, 2 বন্ধু ইউসুফ এবং আবদুল্লাহ দুজনেই যান কোথায়? ইলা মাকতাবিল বারিদ, পোস্ট অফিসে, লিল ইত্তিলাই আলা, ইত্তালা ইয়াত্তালিউ ইত্তিলাউন ভাবে ইফতিআল থেকে, তালাম আইন আসল মাদ্দা, এরপরে আলা হারফে জার আসে, যার অর্থ হচ্ছে অবগত হওয়া, অবগত হওয়া, হ্যাঁ, জানা, এর অর্থে ব্যবহার হয়। লিল ইত্তিলাই আলা আখিরিল আওদাই, আখির মানে হচ্ছে শেষ, আওদাউন ওয়াদউনে জমাছে আওদা মানে অবস্থা, সিচুয়েশন। মানে ইউসুফ এবং আবদুল্লাহ 2 বন্ধু মিলে পোস্ট অফিসে যায়, হ্যাঁ, যে পোস্ট অফিসের অবস্থা কেমন বা শেষ অবস্থা কেমন, এখন কি অবস্থা, সেই অবস্থা জানার জন্য। ওয়া শিরাইল লাওয়াজিম আল বারিদিয়াতি, এবং কিছু প্রয়োজনীয় ডাক সংক্রান্ত প্রয়োজনীয় জিনিস কেনার জন্য তারা পোস্ট অফিসে যায়। 2টো কারণে, এক অবস্থা জানতে, পরিস্থিতি জানতে, আর দ্বিতীয়ত কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে তিনারা যান।
এবার ইউসুফ আবদুল্লাহ পোস্ট অফিসে পৌঁছে যান। এবার পোস্ট অফিসের যে ওয়ার্কার তার মধ্যে তার সঙ্গে ইউসুফের কথা হচ্ছে। মুআদ্দাব মানে হচ্ছে মুআদ্দাব মানে কর্মচারী। ইউসুফ এবার গ্রিটিংস অভিবাদন জানাচ্ছে, আদাল্লাহু মাসাআকা, যে আল্লাহ তোমাকে তোমার যে সন্ধ্যাটা সেটাকে আনন্দময় করুক, অর্থাৎ শুভ সন্ধ্যা। মুআদ্দাব বলছেন আল্লাহু ইবারুক ফিক, আল্লাহ তোমাকে বরকত কল্যাণ দান করুক। হ্যাঁ, আইয়াতা খিদমাতিন, অর্থাৎ কি করতে পারি আপনার জন্য, হ্যাঁ কি করতে পারি বা কি করতে পারি বলেন। এটা খিদমাতুন মানে সার্ভিস বা জব, ঠিক আছে, মানে কাজ এক কথায়। খিদমাতুন এটা আসলে এর জমা হচ্ছে খিদামুন অথবা খিদমাতুন, আর যখন খাদামাতুন করে দেব তখন এর হয়ে যাবে পায়ের মল বলতে পায়ের যে তোড়া এগুলোকে বোঝায়। এর জমা তখন খাদামুন হয়ে যাবে খিদামুন, খাদামাতুন হয়ে যাবে। এটা হচ্ছে না খিদমাতুন। খিদমাতুন মানে হচ্ছে কি কাজ করতে পারি, কি করতে পারি আপনার জন্য এখানে। এবার ইউসুফ আতিনি, আতা ইউতি আতাউন মানে দেওয়া, আতিনি হে মুআদ্দাব সাহেব, হে অফিসের কর্মচারী বা ওয়ার্কার, আপনি আমাকে দিন খামসাতা তাওয়াবিআ, খামসাতা তাওয়াবিআ। তাবাউন এর জমা হচ্ছে তাওয়াবিআ, এর অর্থ হচ্ছে স্ট্যাম্প। 5টা আমাকে স্ট্যাম্প দিবেন। মিন ফিয়াতি আশরি রুবিয়াত, 10 টাকা নোটের স্ট্যাম্প, যেগুলো আমরা দলিল পত্রে দেখি। হ্যাঁ, 10 টাকার একটা স্ট্যাম্প দলিল নিয়ে আসি, হ্যাঁ স্ট্যাম্প নিয়ে আসা হয়। তো সেরকমই পোস্টে গিয়ে 10 টাকার একটা মানে স্ট্যাম্প কয়টা চাইছে না, তো 5টা স্ট্যাম্প চাই 10 টাকার। ওয়া সালাসাতা মিন, হ্যাঁ মিন ফিয়াতি আশরি রুবিয়াত, ওয়া সালাসাতা মিন ফিয়াতি রুবিয়াতাইন, আর 3টে হচ্ছে 2 টাকার আসলে স্ট্যাম্প। ওয়া তাবিআন ওয়াহিদান মিন ফিয়াতিন রুবিয়াতিন, তাহলে এখান থেকে 5টা কি কি স্ট্যাম্প, একটা হচ্ছে 10 টাকা নোটের স্ট্যাম্প, আর 3টে হচ্ছে 2 টাকা নোটের স্ট্যাম্প। ওয়া তাবাআন ওয়াহিদান মিন ফিয়াতি রুবিয়াতিন, আর 1 টাকার নোট হচ্ছে একটা। তাহলে টোটাল 1 2 3, মানে টোটাল হচ্ছে কটা হয়ে গেল, ফিয়াতি আসরা রুবিয়াত 1 হয়ে গেল, আর সালাসা মিন ফিয়াতি রুবিয়াতাইন, তাহলে কত হলো 4 হয়ে গেল। আর ওয়াহিদুন মানে 1 টাকার স্ট্যাম্প হচ্ছে একটা, তাহলে টোটাল 5টা। তাহলে 10 টাকার একটা স্ট্যাম্প, আর 2 টাকার 3টে, তাহলে 4টে, আর 1 টাকার হচ্ছে একটা স্ট্যাম্প, টোটাল 5টা হয়ে গেল। তাই 5টা স্ট্যাম্প চাই। মুআদ্দাব তখন সেই 5টা স্ট্যাম্পগুলো দিল। তাফাদ্দাল আই খুদহা, এগুলো নিন। ওমাদা বাদ, আর কি নিবেন, এটা তার অর্থ। ইউসুফ বলছেন ওয়াবাদ, তারপর হইয়া শেখ, হে শেখ, আল্লাহ ইকরিমুক, আল্লাহ আপনাকে সম্মানিত করুক। আতিনি আহাদ আশার দরফান, দরফন জমা হচ্ছে দুরুফুন, যার মানে হচ্ছে খাম, মোড়ক। পোস্টে আমরা খাম দিয়ে চিঠি অন্য জায়গাতে পাঠাই, যেটা যারা পাঠিয়েছেন তারা জানেন। জার্ফ হয়ে থাকে অথবা এটা মাজরুফও ব্যবহার হয়, মাদরুফান যার জন্য মাদারিফ মানে মোড়ক বা খাম। তো ইউসুফ আরও চাইছে যে আমাকে আহাদা আশারা দরফান মানে 11টা, আহাদা আশারা মানে 11টা খাম দিন। খাসান বিল বারিদ সাতহি, সাতহিয়ুন শব্দের অর্থ হচ্ছে আসলে বহির্ভাগ সম্বন্ধনীয়, হ্যাঁ বা বাইরের পোস্টের জন্য হাসান বিল বারিদ আল সাতহি, বাইরের পোস্ট সংক্রান্ত বা ডাক সংক্রান্ত, বিশেষ করে যেন বাইরের ডাক সংক্রান্ত সম্পর্কে হয়ে থাকে এই খামগুলো। ওয়াসনাতাই আশারাতা বিতাকা ওয়া মাকতুবান, বা খাসান বিল বারিদ আস সাতহি বলতে বাইরের কোনো অন্য দেশে আসলে পোস্ট মাধ্যমে চিঠি পাঠাবে, এরকমটা বোঝাচ্ছে। ওয়াসনাতে আশারাতা বিতাকাতান, আর 12টা বিতাকাতান মানে হচ্ছে কার্ড। এখানে আসলে বিতাকাতান বারিদিয়াতান অর্থাৎ পোস্টাল কার্ড, পোস্টের কার্ডকে বোঝানো হচ্ছে। ও মাকতুবান খারিজিয়ান, এবং একটা হচ্ছে লিখিত যেটা বাইরের, খারিজিয়ান। ওয়াহিদান বিল বারিদ আল জাওয়ি, আর একটা হচ্ছে
অর্থাৎ এয়ার ডাক, অর্থাৎ বিমান ডাক যেটাকে এয়ার মেল বলে, সেই ইমেল মানে বিমান ডাক বা এয়ার মেলের জন্য একটা আমাকে দিন, মাকতুব লিখিত খাম। ওয়া সালাসাতা মাকাতিব দাখিলিয়া, আর তিনটে হচ্ছে ইন্টারনাল ভিতরের, অর্থাৎ আমাকে কি লিখিত খাম দিন। ওয়া দামাগাতুন, দামাগাতুন যে হচ্ছে দামাগাত মানে হচ্ছে শিলমোহর। ও দামাগাতান মালিয়াতান আইদান, আর একটা অর্থ সংক্রান্ত আমাকে সিলমোহর দেন। মুআদ্দাব বলছেন তাফাদ্দাল আই খুদা, এগুলো নিন। এবার ইউসুফ, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে ইউসুফ ইয়াস্তালিমুল আশিয়া আ, ইউসুফ সব জিনিস, সেই অনুযায়ী হচ্ছে আশিয়া সব জিনিসগুলো গ্রহণ করলে ইউসুফ। ওয়াদফাউ, দাফা ইয়াদফাউ ভাবে ফাতায়াফতাহ থেকে এর অর্থ হচ্ছে পে করা। ওয়াদফাউ সামান, এবং টাকা দিল। ওয়াকুল, এবং বলল। এবার ইউসুফ বলছে, কি বলছে, ওয়ামাদা বিন্নিসবাতি লিরাসাইল আল জওয়াবাত। এবার মানে পোস্টের অফিসের, মানে পোস্ট অফিসের যে কর্মচারী বা যে পোস্টম্যান ছিলেন তাকে জিজ্ঞাসা করলেন যে ওয়ামাদা বিন্নিসবাতি লিরাসাইল আল জওয়াবাত, যে চিঠিগুলো আসার কথা আমার বাড়ির কাছ থেকে, সে চিঠিগুলোর খবর কি, সে সম্পর্কে কিছু কি আপনার জানা আছে? তো ফাইন্নানি লাম আসতালিম আইয়াতা রিসালাতিন, ইউসুফ বলছে আমি কিন্তু সেই চিঠিপত্রগুলো এখনও পাইনি। মিন আইলাতি, আমার পরিবারের পক্ষ থেকে। মুন্দু উসবু আইন, 2 সপ্তাহ মানে ধরে পাইনি। তো সেই চিঠিগুলোর খবর কি? মুআদ্দাব বলছে লা তাকলাক, কালিকা একলাকু সামিয়াসম থেকে আপনি অস্থির হবেন না। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, আপনি কিছু, অর্থাৎ আপনি অস্থির হবেন না। ইয়া আজিজি, হে আমার প্রিয়। ফাল গমাইমু, গমামাতুন যে হচ্ছে গমাইম, ফাল গমাইমু মুনকাশাআতুন, মুনাকশাআতুন, মুনাকশাআতুন এর অর্থ হচ্ছে যে মেঘগুলো খুব তাড়াতাড়ি বৃষ্টি হয়ে ঝরে যাবে। তার মানে বোঝানো হচ্ছে যে সমস্ত ধর্মঘাট চলছে সেগুলো উঠে যাবে খুব তাড়াতাড়ি। ওয়াল ইজরাবাত মুনতাহিয়াতুন, এবং যে ধর্মঘাট চলছে, ইজরাবনে যে হচ্ছে ইজরাবাত, যে ধর্মঘাট চলছে সেগুলো শেষের পর্যায়ে বা শেষ হতে চলেছে। কারিবান, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, বা এগুলো ঝামেলা থাকবে না, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এগুলো শেষ হয়ে যাবে। তখন ইউসুফ এবার বলছে শুকরান, ধন্যবাদ। ইয়া আম্মুন, হে চাচা। আমরা যে কোনো মানুষকে বয়সে বড় হলে চাচা বলি, ট্রেনে বাসে যেখানে চাচা একটু জায়গা দেবেন, এরকম। তো ইউসুফও সেরকমটাই বলছেন যে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে চাচা এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। তারপর মুআদ্দাব বলছে আফওয়ান, তো শুকরানের যে উত্তরে আফওয়ান বলতে হয় এটা আমরা জানি। ইয়াবিক মানে তোমাকে। এই অংশটুকু আমরা পড়লাম আজকে, বাকি অংশটুকু পরের ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযাই ফিদ দারাইন, বারাকাল্লাহু ফীকুম। আতামান্নাকুম ইস্তাফাদতু মিন হাদাল ভিডিও কাসীরান ওয়া কাসীরা লিআন্না আনতুম তাজিদুন ফি হাদাল ভিডিও কাসীরান মিনাল কালিমাত ওয়াল মুফরাদাত আল জাদীদা التي ليس علما لكم بهن ربما، ويمكنكم أن تتقنوا هذه الكلمات الجديدة في ذهنكم لكي أنتم تستخدمون هذه الكلمات في محادثتكم فيما بعد إن شاء الله. شكرا جزيلا مرة أخرى لمن يشاهد هذا الفيديو، وشكرا مرة أخرى، شكرا جزيلا، والسلام عليكم ورحمة الله وبركاته.